আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 40 ও 41 পৃষ্ঠার অঙ্কগুলো করব। 40 পৃষ্ঠায় প্রথমেই দেখো, এক দাগে একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। এই রকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে? তাহলে আমরা কি করব? আমরা গুণ করব। দেখো এখানে গুণটি করাই আছে। গুণ করে কত পাওয়া গেছে? 66,100। দুই দাগে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? ঠিক একই রকম, এক দাগের অঙ্কটি যেরকম, দুই দাগের অঙ্কটিও কিন্তু ঠিক সেই রকম। এখানে একটি ঝুড়িতে 12,335টি পান পাতা, তাহলে 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা বের করতে গেলে আমাদের কি করতে হবে? এই 12,335কে 7 দিয়ে গুণ করতে হবে। 12,335কে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 5 সাথে 35-এর 5 হাতে 3, 3 সাথে 21 আর 3 24-এর 4 হাতে 2, 3 সাথে 21 আর 2 23-এর 3 হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16-র 6 হাতে 1, 7 একে 7 আর হাতের 1 8। আমরা কত পেলাম? 86,345। যেহেতু কথার অঙ্ক, আমরা উত্তরটি কথায় দেব। আমরা এইভাবে লিখব, 86,345টি পান পাতা আছে। এরপর 3 দাগে দেখো, একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় যায়। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? তাহলে একটি ট্রাকে 8,201টি আনারস, 12টি ট্রাকে কতগুলি আনারস, সেটি আমাদের বের করতে হবে। দেখো এখানে 8,201কে 12 দিয়ে গুণ করে দেখানো হয়েছে। তো গুণ এখানে বসিয়েই দেওয়া হয়েছে, আমরা গুণটিকে করব। গুণটিকে কিভাবে করা হয়েছে? এখানে দেখো দু রকম পদ্ধতি দেখানো হয়েছে। এই একটি পদ্ধতি আর এই একটি পদ্ধতি, এটি দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতিতে দেখো 8,201কে প্রথমে 2 দিয়ে গুণ করা হয়েছে, তারপর আবার 10 দিয়ে গুণ করা হয়েছে। অর্থাৎ এই 12কে ভেঙে 2 আর 10 12 এইভাবে করা হয়েছে। তাহলে 8,201কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 2 1-কে 2, 2 গুণ 0 0, 2 গুণ 2 4 আর 8 দুগুণে 16। আমরা পেলাম 16,402। এবার 8,201কে 10 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? এই শূন্যটিকে আমরা উজ্জ্ব রাখবো, মনে করি এটি নেই। এই রকম অঙ্ক আমরা আগেও করেছি। ডান দিকে শূন্য থাকলে সেটিকে আমরা গুণের মধ্যে না বসিয়ে পরে বসিয়ে দিলেই হয়ে যায়, তাই এটিকে আমরা বাদ রাখলাম। তাই এবার 8,201কে 1 দিয়ে গুণ করলে আমরা 8,201 পাবো, আর এই শূন্যর জন্য এখানে একটি শূন্য বসিয়ে দেব। তাহলে আমরা পেলাম 82,010। এইবার এই দুটি সংখ্যাকে আমরা যোগ করব। এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। দেখো 2 আর 0 যোগ করলে 2, 0 আর 1-এ 1, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 2 8, 8 আর 1-এ 9। তাহলে আমরা পেলাম 98,412টি আনারস। এবার আমরা দ্বিতীয় পদ্ধতি যদি দেখি, দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে গুণ করব? প্রথমে 2 দিয়ে এটিকে গুণ করব। 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? এখানে করা আছে দেখো 16,400। আমরা এখানে লিখে দিই 16,402। তো 16,402 এখানে লিখলাম। তারপরে এই 1 দিয়ে যখন গুণ করি, আমরা কি করি? ডান দিকে এরকম একটা কাটা চিহ্ন দিই। এটি কিন্তু গুণ চিহ্ন নয়, এটি কাটা চিহ্ন। কেন দিই? কেউ কিন্তু এটি পরিষ্কার করে বুঝিয়ে বলে না। তার কারণ, এই কাটা চিহ্ন দেওয়ার কারণ, এক ঘর আমরা বাঁদিকে সরে আসছি। অর্থাৎ এই 1 দিয়ে যখন গুণ করছি, 1-এর ডান দিকে যে শূন্য আছে, অর্থাৎ 1 10, সেই 10-এর জন্য এখানে দেখো একটি শূন্য আমরা পরে বসিয়েছিলাম। এই শূন্যটির জন্য এখানে একটি কাটা চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ এক ঘর আমরা বাঁদিকে সরে গেলাম। সরে গিয়ে এবার 1 দিয়ে যদি আমরা 8,201কে গুণ করি, কত হবে? 8,201।
এখানে দেখো এই যে শূন্যটি বসিয়েছিলাম, এখানে শূন্য বসালাম না, 1 দিয়ে গুণ করে এটি হলো, এটিকেই বসালাম, তাই এই কাটা চিহ্নটি এখানে দিয়েছি। এইবার এই দুটিকে যোগ করলে দেখো 2 এখানে থাকলো, 0 আর 1 1, 4 আর 0 4, 6 আর 2 8, 8 আর 1 9, তাহলে আমরা পেলাম 98,412। এখানেও দেখো 98,412। তাহলে একটি জিনিস তোমরা নিশ্চয় বুঝতে পারলে যে এই ডান দিকে কাটা চিহ্নটি আমরা কেন বসাই। তারপর 4 দাগে দেখো একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? একদম সহজ, একটির দাম যদি এত হয়, দুটির দাম কি হবে? 2 দিয়ে গুণ করতে হবে। এটি তোমরা করে ফেলো। তারপর 5 দাগে দেখো দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? খুব সহজ, এই 2,572কে আমরা 22 দিয়ে গুণ করব, তাহলে আমাদের উত্তরটি পাওয়া যাবে। এখানে অঙ্কটিকে আমরা বসিয়ে নিয়েছি, এবার 22 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 দুগুণে 10 আর হাতের 1, 11-র 1 হাতে 1, এবার 2 দুগুণে 4 আর হাতের 1 5, তাহলে আমরা পেলাম 5,144। এবার আবার এই 2 দিয়ে গুণ করব। যখনই এই দশকের ঘরের 2 দিয়ে গুণ করছি তখন ডান দিকে একটি কাটা চিহ্ন দেব, অর্থাৎ এক ঘর আমরা বাঁ দিকে সরে গেলাম। এবার 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, এই যে উপরে আছে এটিকে দেখে দেখে বসিয়ে দিলেও হবে, তবু আমরা করি। এবার 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 দুগুণে 10 আর হাতের 1, 11-র 1 হাতে 1, 2 দুগুণে 4 আর হাতের 1 5। এইবার এই দুটিকে আমরা যোগ করব। যোগ করলে কত হচ্ছে দেখো, 4, 4 আর 4 8, 4 আর 1 5, 5 আর 1 6 আর এখানে 5, তাহলে হলো 56,584। কথার অঙ্ক যেহেতু আমরা কথায় উত্তরটি লিখব, উত্তরে লিখব 56,584 টাকা পাবেন। এবারে 41 পৃষ্ঠায় 1 দাগে দেখো আছে বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে, প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। তাহলে এখানে বের করতে হবে কতগুলি ইলিশ ওই বাক্সের মধ্যে আছে। এখানে দেখো গুণ বসিয়েই দেওয়া হয়েছে, আমরা গুণটিকে এখানে করে দিই। প্রথমে এই 235কে এইভাবে ভাঙা হয়েছে, 5, 30 আর 200। 332কে 5 দিয়ে গুণ করলে দেখো 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 3 5-এ 15, 1-এ 16, 6 হাতে 1, 3 5-এ 15 আর 1-এ 16। এইবার 332কে 30 দিয়ে গুণ করলে এই শূন্যটিকে আমরা আলাদা করে রাখলাম, এটিকে আমরা পরে বসাবো। এবার 332কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আবার 3 তিরিকে 9, আর এই শূন্যর জন্য এখানে একটি শূন্য বসিয়ে দিলাম, তাহলে পেলাম 9,960। এবার এই 332কে আমরা 2 দিয়ে গুণ করব, এই দুটি শূন্যকে আমরা আলাদা করে রেখে দিচ্ছি। 332কে 2 দিয়ে গুণ করলে দেখো 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর এই দুটো শূন্যর জন্য আমরা এখানে দুটি শূন্য বসালাম। এইবার যোগ করে দেখি, 0 0 যোগ করলে 0, 6 আর 6 12, 2 হাতে 1, 6 আর 9 15 আর 4 19-এর 9 হাতে 1, হাতের 1 আর এই 1 2 আর 9 11, 11 আর 6 17, 7 হাতে 1, 6 আর 1-এ 7, 77,920টি ইলিশ মাছের বাক্স এসেছে। দ্বিতীয় পদ্ধতিতে আমরা কিভাবে করতে হয় এর আগের অঙ্কটিতে আমরা দেখেছি, সেইভাবে তোমরা এখানে করে ফেলো। তারপরে দেখো 2 দাগে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন, তিনি কত টাকা খরচ করবেন? খুব সহজ, এই অঙ্কটির মতোই। দেখো একটির দাম 425 টাকা, তাহলে 122 জনকে দিতে গেলে 122টি বই কিনতে হবে, তাহলে কত দাম হবে? 425কে 122 দিয়ে গুণ করতে হবে। চলো অঙ্কটি আমরা করি।
425কে 122 দিয়ে গুণ করলে প্রথমেই আমরা 2 দিয়ে গুণ করব। দেখো 5 দুগুণে 10 0, হাতে 1, 2 দুগুণে 4 আর হাতের 1 5, 4 দুগুণে 8। এবার বাঁদিকে এক ঘর সরে যাব, আবার দেখো 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটিই পাবো, তাই পরপর এখানে বসিয়ে দিই 2 5 8। আবার এক ঘর বাঁদিকে সরে যাব, কেন? দেখো এখানে কি হয়, আমরা শতকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করছি, তাই আমরা দুটি শূন্যর জন্য দুটো জায়গা ফাঁকা করে দিলাম। এখানে দশক দিয়ে যখন গুণ করেছিলাম এক ঘর সরে গিয়েছিলাম, শতক দিয়ে যখন গুণ করছি আর এক ঘর সরে যাচ্ছি। এইভাবে আমরা করি। কোনো জায়গায় এইভাবে কিন্তু পরিষ্কার করে তোমাদেরকে বুঝিয়ে বলা হয় না, সেই জন্য তোমরা ঠিক করে বুঝতে পারো না যে আমরা কেন এই কাটা চিহ্নগুলো দিয়ে বাঁদিকে এক ঘর করে সরে যাই। যাই হোক, এইবার 1 দিয়ে গুণ করলে দেখো কত হয়, 5 1 5, 2 1 2 আর 4 1 4। এবার এগুলিকে আমরা যোগ করব। যোগ করলে কত হবে দেখো, 0 5 আর 0 যোগ করলে 5, 8 আর 5 13 আর 5 18 8, হাতে 1, 8 আর হাতের 1 9 আর 2 11, 1 হাতে 1, 4 আর হাতের 1 5, 51,850 টাকা। আমরা উত্তরটি কথায় এইভাবে লিখে দেব, তিনি 51,850 টাকা খরচ করবেন। আশা করি সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।